এই ছেলে কে তুই? আমার হাত ধরলি কেন? তোর এত বড় সাহস, তুই আমাকে চিনিস? আপনাকে চিনে আমার কোনো লাভ নাই। আপনি একটা গরিব মানুষকে গায়ে হাত তুলতে পারেন না। কোটিপতির মেয়ে দেখে যা খুশি তাই করবেন। তুই আমার বাবাকে চিনিস না। আমি যদি একটা ফোন দেই তোর অবস্থা খারাপ করে ফেলবো। বন্ধু, ওনারা হচ্ছে কোটিপতির মেয়ে, ওনাদের সাথে ঝামেলা করিস না, পরে তোর অনেক সমস্যা হতে পারে। তুই চুপ থাকতো। ওনারা কোটিপতি হয়েছে তো আমি কি করব? কোটিপতি হয়েছে বলে যা ইচ্ছে তাই করবে নাকি? হ্যাঁ, বড়লোক মানুষরা যা ইচ্ছা তাই করতে পারে, ওদেরকে এগুলো মানায়, কিন্তু আমাদের এগুলো মানায় না, তাই আমাদের সাবধানে থাকতে হবে। তুই এত বকবক করছিস কেন? তোর এত সমস্যা কোথায়? দেখি না যা ইচ্ছে কি করতে পারে। আমরা গরিব হয়েছি বলে কিছুই বলতে পারবো না। এই ছেলে তুই এত কিসের গরম দেখাচ্ছিস? তোর সমস্যা কি? তোর কি মার খাওয়ার ইচ্ছে হয়েছে নাকি? ভালোই ভালোই বলে দিচ্ছি, এখান থেকে কেটে পড়। না হয় তোর অবস্থা খারাপ হয়ে যাবে। তুই কি চাস তোর অবস্থা খারাপ করি? আপনি আমার অবস্থা কি করবেন শুনি? আমিও দেখব আপনি আমার কি করতে পারেন। কোটিপতি মেয়ে হয়েছেন বলেই যা খুশি তাই করবেন, আর আমি কিছু বলবো না। তুই কি করবি? হ্যাঁ, তুই কি করবি? তোর এত বড় সাহস, আমার মুখে মুখে কথা বলছিস? দাঁড়া, তোর ব্যবস্থা করছি। নেহা এই কথা বলেই স্বাধীনের কাছে এগিয়ে গেল। স্বাধীন একটু ভয়ই পেয়ে গেল, মনে করছে না জানি কি করবে। কিন্তু নেহা স্বাধীনের কাছে গিয়ে ওর কলারটা চেপে ধরে সবার সামনে কিস করে ফেল। আরে আরে আপু, এটা আপনি কি করছেন? আমাকে কিস কেন করলেন? আরে সবাই তো তাকিয়ে আছে, সবাই হাসাহাসি করছে। শোন, এটা তুই বুঝবি না। তোকে কিস করেছি, ভালো করেছি। এতে সমস্যা কোথায়? একটা কিছু ছুঁড়ে তো করেছি, তাতে কি হয়েছে? আচ্ছা কিস করেছেন, ভালো করেছেন, কিন্তু কেন কিস করলেন এটাই তো বুঝলাম না। কিসের জন্য? আমি আপনার কি হই? তুই চাইলে তোকে আমি জামাই বানাবো। হবি আমার জামাই, নাকি ভয় পাচ্ছিস আমাকে দেখে? শোন, কিস করেছি বলে বেশি বাড়াবাড়ি করিস না, বুঝেছিস? আরে আপু, এটা আপনি কি বলছেন? আমি আপনার জামাই হব কি করে? আপনি তো অনেক কোটিপতি, আমি অনেক গরিব। আবার আপনি আমার বয়সে কত বড়, আমি আপনার থেকে অনেক ছোট। আমাদের এগুলো হয় না। কেন হয় না? অবশ্যই হয়। চেষ্টা করলে সবই হয়। তুই এত ভয় পাস না, আমি আছি তোর পাশে। তুই শুধু রাজি হয়ে থাক, দেখ আমি কি করি। আপনি আর কি করবেন? আপনার কিছু করার দরকার নেই। আপনার সাথে আমার যায় না। তার চেয়ে বরং যেমন আছেন এমনই ভালো আছি। আপনি আপনার পথে থাকুন। তোকে কিস করেছি কি এমনি এমনি নাকি? তোকে ছেড়ে দেওয়ার জন্য কিস করি নাই, তোকে আপন করে পাবার জন্যই কিস করেছি, বুঝেছিস? না আপু, এটা হয় না। আপনার বাবা অনেক কোটিপতি, আপনি অনেক কোটিপতির মেয়ে, আর আমার বাবা একেবারে গরিব। আমার সাথে আপনার যায় না, এটা সম্ভব না। তুই এত ভয় পাচ্ছিস কেন? তোর কোনো ভয় নেই, আমি আছি তোর পাশে। আমার বাবা কোটিপতি হয়েছে তো কি হয়েছে? আমি তোর সাথে সংসার করতে চাই, তুই ভয় পাস না। তোর নাম্বারটা আমাকে দিয়ে যা, তোর সাথে পরে কথা বলবো। এখন বাসায় গিয়ে রেস্ট নে। আমি তোকে বাসায় গিয়ে পরে ফোন দেব। ঠিক আছে, এই নেন আমার নাম্বার। এটাই আমার নাম্বার। এই নাম্বারে ফোন দিলে আমাকে পাবেন, কিন্তু আমি আপনার প্রস্তাবে রাজি না, এটা জেনে রাখবেন। স্বাধীন কিছুতেই রাজি হলো না। অবশেষে দুজন দুজনের বাসায় চলে গেল। নেহা স্বাধীনকে ফোন দিল। কি রে স্বাধীন, তোকে সেই কখন থেকে ফোন দিচ্ছি, ফোন রিসিভ করছিস না কেন? কি হয়েছে তোর? হ্যাঁ, আর হ্যাঁ, তুই কি জানিস আমার প্রস্তাবে তুই রাজি নয়? না, আমি আপনার প্রস্তাবে রাজি নাই, কারণ আপনার বাবা কোটিপতি, আবার আপনি আমার থেকে অনেক বড়। কিভাবে সম্ভব আমাদের এই সম্পর্কটা হওয়া? স্বাধীন শোন, তুই কিছু বুঝতে পারছিস না। আচ্ছা, তুই কি অনেক ভয় পাচ্ছিস আমাকে দেখে? তা না হলে এমন কেন করছিস? আমি তো তোকে বারবার বলছি, আমি তোর পাশে আছি। কিভাবে আমাদের সম্পর্কটা টিকিয়ে রাখতে হয় সেটা আমি দেখব, তোকে দেখতে হবে না। তবু আমার ভয় হয় যদি আপনাকে ভালোবেসে তারপর আপনি আমাকে ছেড়ে যান, তাহলে আমার কি হবে? আমার তখন কিছুই করার থাকবে না, কারণ আমি গরিবের ছেলে। তোর কোনো চিন্তা নেই, তুই এসব নিয়ে চিন্তা করিস না। তোকে তো বারবারই বললাম আমি আছি তোর পাশে। আমি সব সময় সব দেখে নিব। আচ্ছা, এত করে যখন বলছেন তাহলে দেখি কি হয়। ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি হলাম। এখন আপনি যা করার করেন।
তুই এসব নিয়ে একদমই চিন্তা করিস না। দেখ আমি কি করি, আমি যা করি তুই সব কিছুতেই রাজি থাকবি, ওকে? আচ্ছা ঠিক আছে, আপনার সব কিছুতেই রাজি থাকবো। তা এখন কি করছেন? এই তো বসে আছি, তুই কি করছিস? আমি তো শুয়ে আছি। খাওয়া দাওয়া করেছিস? হ্যাঁ, খাওয়া দাওয়া করেছি। আপনি খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া করেছি। নেহা এবং স্বাধীন দুজনেই কথা বলতেছিল। এদিকে নেহার মা দেখে ফেল। কিরে নেহা, তুই কার সাথে কথা বলছিস? সে কখন থেকে কথা বলছিস? কে ওটা? কেউ না মা, ওই যে আমার বান্ধবীর সাথে কথা বলছিলাম। এতক্ষণ ধরে বান্ধবীর সাথে কি এমন কথা বলিস? এত কি কথা বলিস তোরা, বুঝি না। মা তুমি শুধু শুধু সন্দেহ করছো আমাকে। আমি আমার বান্ধবীর সাথে কথা বলছি, বিশ্বাস না হয়ে দেখে যাও এদিকে এসে। হয়েছে হয়েছে, আর দেখতে হবে না। এখন শুয়ে পড়, অনেক রাত হয়ে যাচ্ছে। গিয়ে ঘুমা, বেশি রাত জাগিস না, তোর বাবা দেখলে কিন্তু অনেক বকা দিবে। আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও, আমি এখন ঘুমিয়ে পড়ছি। পরের দিন সকালে নেহা সুযোগ পেয়ে আবার স্বাধীনকে ফোন দিল। স্বাধীন, তোকে সেই কখন থেকে ফোন দিচ্ছি, ফোন রিসিভ করছিস না কেন? তোর সমস্যা কি? তুই তো আচ্ছা একটা মানুষ, আমি সুযোগ পেয়ে সে কখন থেকে ফোন দিচ্ছি। আরে আমি তো ঘুম থেকে উঠি নাই। আর এত বারবার ফোন দিচ্ছেন কেন? আমার এখনো ঘুম ভাঙে নাই, এখনো শুয়ে আছি। কেন এখনো ঘুম থেকে উঠিসনি? এত বেলা হয়ে গেল এখনো ঘুমোচ্ছিস, তোর কি খাওয়া দাওয়া করতে হবে না? হ্যাঁ, খাওয়া দাওয়া করব, আর একটু ঘুমাই, তারপর উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দিব। আপনি খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ আমি খাওয়া দাওয়া করেছি। আর এখন আবার কিসের ঘুম আসবি? তাড়াতাড়ি উঠে পড় বলে দিলাম। আর একটুও ঘুমাতে পারবি না, তুই তাড়াতাড়ি এখন উঠবি। প্লিজ আর একটু ঘুমাই না, আমার ভালো লাগছে না, রাতে ভালো ঘুম হয় নাই, এই জন্য এখন ঘুমাচ্ছি। প্লিজ আর একটু ঘুমাতে দিন। কিরে স্বাধীন, ঘুমের মাঝে বিড়বিড় করে কার সাথে কথা বলছিস? হ্যাঁ, এত বেলা ঘুমাচ্ছিস? আবার কি করছিস? কত বেলা হয়েছে দেখেছিস? তাড়াতাড়ি উঠে পড়, আমি কাজে যাচ্ছি। ঠিক আছে বাবা, আমি উঠছি, আর কারোর সাথে কথা বলছি না। ওই ঘুমের মধ্যে স্বপ্ন দেখছিলাম, এজন্য জোরে জোরে কথা বেরিয়ে গেছে। তুমি কাজে যাও, আমি উঠে খেয়ে নেব। এভাবে আর কতদিন চলবি? এখন তো বড় হয়ে গিয়েছিস, আমার সাথে একটু কাজে লাগলেও তো পারিস, ভবিষ্যতে ভালো হতো। এটা তো বুঝবি না, খালি বুঝিস খাওয়া আর ঘুমানো। বাবা, আমি কোথায় এত বড় হয়েছি? এখন একটু আরাম করব না তো কখন করব? এখন আরাম করছি, বড় হয়ে কাজ করব। এখন তো আর বড় হওয়া বাদ নেই, আর কত বড় হবে? অনেক বড় হয়ে গিয়েছিস, এখন আমার সাথে একটু একটু করে কাজ করলে শিখতে পারবি, পরে ভালোভাবে কাজ করতে পারবে, তখন আর কোনো সমস্যা হবে না। হয়েছে হয়েছে, নাও, আমার ছেলেটার মাথা খেও না। কোথায় আমার ছেলেটা অনেক বড় হয়েছে, কে বলতো ছোট্ট একটা বাচ্চা ছেলে, ওর কতই না বয়স হয়েছে। হ্যাঁ, তোমার ছেলে তো কচি খোকা, ফিটার খায়, কিছু বোঝে না। কয়দিন পর দেখবে কোথায় থেকে বউ নিয়ে আসবে, টেরও পাবে না। এখনো বলছো ছেলে ছোট? যাও তো তুমি, শুধু শুধু আমার ছেলেটাকে বকা শুধু শুধু আমার ছেলেটাকে বকাবকি করছো। এইটুকু একটা ছেলের সাথে কেউ কাজ নিয়ে ঝগড়া করে কখনো? অনেক দেরি আছে আমার ছেলের কাজ করতে, এখন তুমি কাজ করো গিয়ে। হ্যাঁ, তোমার আশকারা পেয়েই তোমার ছেলেটা এমন হয়ে যাচ্ছে, সেদিকে কি তোমার খেয়াল আছে? বাবা মা, তোমরা থামবে? আমাকে নিয়ে তোমরা এত ঝগড়া করছো কেন? মা, তুমি তোমার কাজে যাও, বাবা তুমি তোমার কাজে যাও, আমাকে একা থাকতে দাও। তোমরা যখনই একত্রিত হও তখনই তোমাদের ঝগড়া শুরু হয়ে যায়। এখন তোমরা যাও। স্বাধীনের বাবা মা চলে গেল। বেশ খানিকক্ষণ এভাবে কেটে গেল। কিছুক্ষণ পর নেহা আবার স্বাধীনকে ফোন দিল। হ্যালো স্বাধীন, হ্যাঁ বলেন। বলছি তুই কি অনেক ব্যস্ত নাকি? না, আমি এখন ফ্রি আছি, বলেন কি বলবেন। আমি বলতে চাচ্ছি না, তুই যদি ফ্রি থাকিস তাহলে চল চল না আমরা কোথাও গিয়ে ঘুরে আসি। ঘুরে আসবো, কিন্তু কোথায়? যেখানেই যাই না কেন, চল না। আচ্ছা ঠিক আছে, চলেন তাইলে। এই না, এখন না, দুপুর 2টায় বের হব, ওকে? তুই কিন্তু বেশি লেট করবি না।
আচ্ছা ঠিক আছে, আমি আসবো, তাড়াতাড়ি করেই চলে আসবো। কিরে তোর আসতে তো লেট হলো কেন? তুই কি বাসায় চুরি পরে বসে আসছিলি নাকি? আরে না আপু, কি যে বলেন না, চুরি পরে বসে থাকবো কেন? ওটা তো মেয়েরা পরে। তাহলে এত দেরি করলে কেন? আমি সেই কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি, তোকে খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাচ্ছি না। এত লেট কেউ করে? সরি সরি, কিছু মনে করবেন না, আমার ভুল হয়ে গেছে। এখন থেকে তাড়াতাড়ি করেই আসবো, আর লেট করব না। হয়েছে হয়েছে, আর ন্যাকামি করতে হবে না। বাল কোথায় যাবে, হোটেলে নাকি কারো বাসায়? হোটেল বাসা এগুলো কি বলছেন? কিসের হোটেল কিসের বাসা? আমি তো কিছুই বুঝতে পারছি না, একটু ভালোভাবে বলুন না। এই সামান্য বিষয় বুঝতে পারছিস না? সামনে অনেক হোটেল আছে, হোটেলে যাবি নাকি আমার বান্ধবীর বাসায় যাবি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, আপনার বান্ধবীর বাসায় যাই তাহলে। ভয় পাচ্ছিস নাকি? কোনো ভয় নেই, আমি আছি তো তোর সাথে। আমি ভয় কেন পাবো? ছেলে মানুষ, কোনো ভয় পায় না। আচ্ছা ঠিক আছে, ভয় যখন পাস না তাহলে চল। আচ্ছা ঠিক আছে। স্বাধীন এবং নেহা হাঁটতে লাগলো। কিছুক্ষণ পর নেহা ওর বান্ধবীর বাসায় পেয়ে গেল। আরে বান্ধবী, এতদিন পর কি মনে করে? আরে এমনি তোদের বাসায় বেড়াতে আসলাম। এসেছিস, ভালো করেছিস। আমি অনেক খুশি হয়েছি, কিন্তু সাথে ওটাকে? ওটা তোর দুলা ভাই? দুলা ভাই? মানে তুই বিয়ে করেছিস? কবে বিয়ে করলি? আমাকে তো একটু বললিও না। তুই অনেক স্বার্থপর হয়ে গেছিস, তাই না? আরে না, তেমন কিছুই না। আমরা বিয়ে করিনি, সবে মাত্র রিলেশন চলছে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। কেমন আছেন দুলা ভাই? এই তো ভালো, আপনি কেমন আছেন? হুম, ভালো আছি। আসেন, ভেতরে আসেন। কিরে বান্ধবী, বাসা কেমন ফাঁকা ফাঁকা লাগছে? আঙ্কেল আন্টি কোথায় গেছে? বাসায় কেউ নেই নাকি? আর বলিস না বান্ধবী, কিছুক্ষণ আগে বড় অপুর আর্জেন্ট কল এসেছিল, সেখানে নাকি যেতে হবে, তাই ওখানে গেছে। তাহলে তো ভালোই হলো বান্ধবী, আমার একটা উপকার করবি? হ্যাঁ অবশ্যই, বল কি করতে হবে? আমাকে একটা রুম ফাঁকা করে দিতে পারবি? স্বাধীনকে নিয়ে ওই রুমে কিছুক্ষণ থাকবো। ঠিক আছে, কোনো ব্যাপার না। বান্ধবী তোকে অনেক ধন্যবাদ কাজটা করে দেওয়ার জন্য। নেহা স্বাধীনকে ওর ফাঁকা রুমে নিয়ে গেল। স্বাধীন ভয়ে ভয়ে কাঁপতে লাগলো। নেহা যে কি করতে চাচ্ছে স্বাধীন সেটা কিছুই বুঝতে পারছে না। নেহা আচ্ছা, আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন? আমাকে একটু ভালোভাবে বুঝিয়ে বলবেন। আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর কিছু বোঝানোর দরকার নেই, আমি যেটা বলছি মন দিয়ে শোন। ঠিক আছে, বলেন। শোন, আমি যেটা যেটা করছি এগুলো যেন কাউকে বলিস না, পরে কিন্তু সমস্যায় পড়বি, বুঝতে পেরেছিস? খবরদার কাউকে বলবি না। আচ্ছা ঠিক আছে, কাউকে বলবো না। কিন্তু আপনি জামা কাপড় কেন খুলছেন? আপনার কি লজ্জা করছে না? আমি একটা ছেলে মানুষ, আপনার সামনে দাঁড়িয়ে আছি। আমি জামা কাপড় খুলছি, তুইও জামা কাপড় খুলে ফেল। কেন না? আমি জামা কাপড় কেন? না না, আমি জামা কাপড় খুলতে পারবো না। আমার কি কোনো লজ্জা শরম নেই? ছেলে মানুষের আবার লজ্জা শরম? তাড়াতাড়ি খুলে ফেল, বেশি সময় নেই, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। না আমি খুলবো না, আমার লজ্জা করছে। আপনি কি বলবেন এমনিতেই বলেন। আমি শুনছি, কিন্তু আমি জামা কাপড় খুলতে পারবো না। আরে স্বাধীন, তুই এত বাড়াবাড়ি করছিস কেন? এত বেশি বুঝতেছিস কেন? শোন, বেশি বোঝা ভালো না, আমি যেটা বলছি সেটা কর। না আমি খুলবো না, আপনি যা করার করুন, আমি কাপড় টাপড় খুলতে পারবো না। খুলবি কিনা বল, না হলে কিন্তু আমি নিজেই খুলে নেব। বল কোনটা চাস, আমি নিজে নিজে খুলে নেই নাকি তুই খুলে দিবি? অনেক জোরাজোরি করলো, কিন্তু স্বাধীন কিছুতেই খুলতে চাইলো না। তাই নেহাই এক প্রকার জোরপূর্বক স্বাধীনের জামা কাপড় খুলে ফেললো। এটা আপনি কি করছেন? এটা কিন্তু ঠিক না, বিয়ের আগে এগুলো করতে নেই। কিন্তু আপনি এটা কেন করছেন? কয়দিন পর বিয়ে করলেই তো হয়ে যেত, শুধু শুধু বাড়াবাড়ি করলেন। তুই চুপ থাক, তুই এত কথা বলতেছিস কেন? আমি যা করছি আমাকে করতে দে, তোকে কোনো প্যারা দিচ্ছি না, তাই না? তাহলে এত কথা বলছিস কেন? চুপ করে শুয়ে থাক। কাজটা আপনি মোটেও ঠিক করলেন না। এটা যদি আপনার বান্ধবী আপনার বাবা মাকে বলে দেয় তাহলে কি হবে একবার ভেবে দেখেছেন? ওনাকে না জানালেও তো হতো। আরে স্বাধীন, তুই এত টেনশন করছিস কেন? আমার বান্ধবী এমন মানুষই নয় যে কাউকে বলে দেবে, ও কাউকে কিছু বলবে না। বলতে আর কতক্ষণ? আপনাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ লাগলে বলে দিবে, একে বলে মেয়ে মানুষ। আপনি ওটা বুঝবেন না। আমার বান্ধবী কি কাউকে কিছু বলবে না, তোর ওই টেনশন করতে হবে না। একটু পর বাসায় চলে যেতে হবে, এখন চুপচাপ থাক।
নেহা জোরপূর্বক স্বাধীনের কাছ থেকে সবকিছু আদায় করে নিল এবং কিছুক্ষণ পর বাসার দিকে রওনা দিতে লাগলো। বান্ধবী, তোকে অনেক ধন্যবাদ। এখন থাক তাহলে, আমি আসি, বাসায় যেতে হবে তাড়াতাড়ি। এ কি বলছিস নেহা? তুই এখনই চলে যাবি কেন? আজকে রাত আমাদের বাসাতে থাক, সমস্যা কি? না না, এখানে থাকা যাবে না। আর আমাদের আর একটু আটকে রাখবেন না। আমাদের বাবা মা অনেক চিন্তা করবে। আমাদের তাড়াতাড়ি যে যার বাসায় যেতে হবে। হ্যাঁ রে, বাবা মা অনেক টেনশন করবে। আমি তাড়াতাড়ি বাসায় চলে যাই, তুই আমাদের বাসায় যাবি কিন্তু। এখন আসি, হ্যাঁ, আর দেরি করা যাবে না। তুই কয়েকদিন পর আমাদের বাসায় আসিস। ঠিক আছে, যাব। তুই আবার আসবি কিন্তু। তোর জন্য আমি অপেক্ষা করব। বারবার বললাম আজকে রাতটা থেকে যা। না বান্ধবী, থাকা যাবে না। আমি আবার আসবো, অন্য আরেকদিন এসে তোদের বাসায় তোর সাথে থাকবো। এখন আমাকে বিদায় দে। দুজনে বেরিয়ে যে যার বাসার দিকে রওনা হলো। কিছুক্ষণ পর দুজনে বাসায় পৌঁছে গেল। যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে। কিরে নেহা, কোথায় গিয়েছিলি তোরা? আসতে এত দেরি হলো যে? এখন তো রাত হয়ে গেছে, তোকে তো এমন রাত করে বাসায় ফেরা কখনো দেখিনি। কি ব্যাপার বলতো? মা, আমি একটু আমার বান্ধবীর বাসায় গিয়েছিলাম। ও আমাকে আসতে দিচ্ছিল না, অনেক জোরাজোরি করে এসেছি, তাই এত দেরি হয়ে গিয়েছে। চিন্তা করো না মা। চিন্তা করছো কেন মা? আমি তো এসেই গেছি। তোর বাবা যদি জানতে পারে তুই এত লেট করে বাসায় ফিরেছিস, তাহলে কি বকাই না দেবে বুঝতে পারছিস? তখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তুই কেন যে আমাকে অপরাধী বানিয়ে দিস তোর বাবার কাছে? বাসায় কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কেন? বাসায় কি ডাকাত পড়েছে নাকি? তোমরা তো চেঁচামেচি করছো কেন? নেহা কি বাসায় এসেছে? এত রাত হয়ে গেছে, কোথায় কি করছে কে জানে। আজকে আসুক বাসায়। না প্লিজ, বাবাকে বলো না, আমাকে বলো। আমি সকাল সকাল চলে এসেছি, প্লিজ মা। মিথ্যা কথাটা বলো না, না হলে বাবা অনেক বকা দেবে তোমাকে। সত্যি একটা কথা বলছি, আমি আর কখনো লেট করে বাসায় ফিরবো না। আচ্ছা ঠিক আছে, আর কোনোদিন যেন এমন ভুল না হয়, মনে থাকবে তো? খবরদার আর কোনোদিন এমন লেট করেও আসবে না। আমাকে যেন তোর বাবার কাছে মিথ্যে কথা বলতে না হয়, মনে থাকবে তো তোর? সত্যি বলছি মা, মনে থাকবে, অনেক মনে থাকবে। তুমি প্লিজ বাবাকে বলো না আমি সকাল সকাল এসেছি। কি বলছো তুমি? মেয়ে তো সকাল সকালই বাসায় চলে এসেছে, তুমি আবার এমন ডাকাডাকি করছো কেন? কি বলছো তুমি? নেহা কখন সকাল সকাল বাসায় এসেছে? আমি তো দেখলাম না। তুমি মিথ্যা বলছো না তো? সত্যি করে বলো তো, নেহা যদি বাসায় থাকতো তাহলে আমি দেখতে পেতাম। আরে হ্যাঁ, মেয়ে সকাল সকালই বাসায় এসেছে। ও বাসায় এসে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই হয়তো রুমে শুয়েছিল, তাই তুমি দেখতে পাওনি। এখন দেখতে পেয়েছো তো? হ্যাঁ, বেশ দেখতে পেয়েছি। কিন্তু তুমি যে আমার সাথে চালাকি করেছো এটা তো আরও ভালো বুঝতে পারছি। মেয়ে এতক্ষণ রুমে শুয়ে শুয়ে কী করলো শুনি? ও এতক্ষণ শুয়ে থাকে আমি জানি না? ও যদি বাসায় থাকতো তাহলে বাসার মধ্যে যে কতবার ঘুরঘুর করতো সেটা আমি ভালো করেই জানি। তুমি না বললে কি হবে? তুমি তো দেখছি অতিরিক্ত বেশি কথা বলছো। তোমার সমস্যা কি? হ্যাঁ, হয়তো ঘুমিয়েছিল, তাই ঘুরঘুর করতে দেখেনি। এত বেশি কথা বলছো কেন? তোমার কাছে তুমি তো করো সব সময়, তোমার চেঁচামেচি বেশি ভালো লাগে না। হ্যাঁ, এখন তো আমার কথা ভালো লাগবেই না। মেয়েকে শাসন করতে বলেছি, খারাপ কিছু বলতে বলি নাই। যে তুমি রেগে যাচ্ছ? মেয়েকে যদি শাসন না করতে পারো তাহলে তুমি ব্যর্থ মা হিসেবে পরিচিত হবে। কোনটা করবে বলো? মেয়েকে শাসন করবে নাকি আশকারা দেবে? এই, তুমি যাও তো, তোমার কথা শুনতে ভালো লাগছে না। সব সময় বেশি কথা বলো তুমি। এখন যাও, আমাকে কাজ করতে দাও। আর তোমার ছ্যাঁত ছ্যাঁত কথা আমার শুনতে ভালো লাগে না। আমাকে কাজ করতে দাও। হয়েছে হয়েছে, এবার তোমরা থামো। বাবা, আমি সকাল সকালে বাসায় এসেছি, তুমি দেখতে পাওনি, তাই আমি ঘুমিয়েছিলাম। অনেক ক্লান্ত ছিলাম, তাই এসে শুয়ে পড়ার সাথে সাথেই ঘুমিয়ে গেছিলাম, তাই আমাকে দেখতে পাওনি। নেহা মিথ্যা কথা বলে এবারের মতো বেঁচে গেল। নেহার বাবা মাঝে যার কাজে চলে গেল। এবার তো নেহা মিথ্যা কথা বলে বেঁচে গেল, কিন্তু পরের বার কি করবে সেটা নিয়ে ভাবছে নেহা। ওদিকে স্বাধীনকে নিয়ে স্বাধীনের বাবা মা ঝগড়া করছে। ছেলেটা সারাদিন কোথায় থাকে সেটাও দেখতে পারো না। সন্ধ্যায় গড়িয়ে রাত হয়ে গিয়েছে,
এত রাত করে ছেলেটা বাসায় ফিরছে কেন? যদি কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? একবার ভেবে দেখেছো? ওগো, তুমি এমন কথা বলছো কেন? আমাদের ছেলের কি হবে? আমাদের ছেলের কিচ্ছু হবে না, তুমি কোনো চিন্তা করো না। আমাদের ছেলে যথেষ্ট বড় হয়েছে, ওর যথেষ্ট জ্ঞান হয়ে গেছে এখন। আমাদের লোককে নিয়ে টেনশন করার প্রশ্নই ওঠে না। তুমি শুধু শুধু আমার ছেলেটাকে নিয়ে টেনশন করছো। হ্যাঁ, তুমি তো বলবেই আমি শুধু শুধু টেনশন করি। আমাদের একটাই ছেলে, তুমি তো জানোই আমাদের ছেলেটাকে আমরা কত ভালোবাসি। আমাদের একটাই ছেলে, আমরা তো আমাদের ছেলেকে হারাতে চাই না। এই জন্য বলি তুমি একটু চোখে চোখে রেখো। যেহেতু আমি কাজে থাকি, আর যতক্ষণ আমি কাজে না যাই ততক্ষণ আমি ওকে চোখে চোখে রাখবো। ঠিক আছে, তোমাকে আর চিন্তা করতে হবে না। বললামই তো, আমাদের ছেলে অনেক বড় হয়ে গেছে। তুমি শুধু শুধু আমাদের ছেলের জন্য চিন্তা করো। আমার আগে অনেক চিন্তা হতো, এখন আর চিন্তা হয় না, কারণ আমার ছেলে বড় হয়ে গেছে, ওর যথেষ্ট জ্ঞান হয়েছে। আরে বাবা, তুমি মার সাথে এমন ঝগড়া করছো কেন? আর মা, তুমি বাবার সাথে এমন করছো কেন? কেন এমন করছিস? তুই জানিস না নাকি ঢং করছিস আমার সাথে? রাত করে বাসায় ফিরিস, এখন আবার বড় বড় কথা বলিস। তোর জন্যই তো তোর বাবার সাথে আমার ঝগড়া লেগে গেল। তুই কি আমাদের বুঝবি না নাকি? আরে মা, তুমি এত রাগ করছো কেন? আমি আমার একটা বন্ধুর বাসায় গিয়েছিলাম। ও আমাকে জোর করে বাসায় রাখতে চেয়েছিল, আমাকে আসতে দিতে চাচ্ছিল না, তাই আমার আসতে এত দেরি হয়ে গেল। বন্ধুর বাসায় গিয়েছিস তো একটা ফোন দিয়ে জানিয়ে দিলেই পারতি। শুধু শুধু আমাদের এমন চিন্তা ঢুকিয়ে দিয়ে কোথায় চলে যাস কিছুই বুঝতে পারি না। ঠিক আছে বাবা, এখন থেকে এমন ভুল আর হবে না। এখন থেকে আমি তোমাদের আগে থেকেই জানিয়ে দেব, যেন তোমাদের আর টেনশন না হয়। এবার তোমরা খুশি তো? এভাবেই স্বাধীন এবং নেহা দুজনেই দুজনের পরিবারের কাছে মিথ্যা কথা বলল। মিথ্যা কথা বলে এবারের মতো বেঁচে গেল। এভাবেই কেটে গেল কিছুদিন। স্বাধীনের বাবা মা যে যার কাজে ব্যস্ত হয়ে গেল। তার কিছুদিন পর নেহা স্বাধীনকে ফোন দিল। স্বাধীন, কোথায় তুই? কি করছিস? বাসায় গিয়ে একবারও ফোন দিতে পারিসনি? আর বলবেন না, এদিকে আমাদের বাসায় ঝগড়া লেগেছে আমার লেট করে বাসায় আসা নিয়ে। কি বলছিস? সেটা তো আমাদের বাসাতেও হয়েছে। আপনার জন্যই তো আজ বাসায় আসতে এত লেট হলো, আর বাবা মার অনেক বকা শুনতে হলো। আবার বাবা মা দুজনেরও ঝগড়া বেঁধে গিয়েছিল। কি যে একটা অবস্থা! এমনভাবে বলছিস যেন তোর এই সমস্যাটা একাই হয়েছে আর আমার কিছুই হয়নি, তাই না? সেটা আবার কখন বললাম আমি? আপনার বাসায় কিছু যে হবে সেটা তো আগে থেকেই জানি। এই জন্যই তো বলছিলাম আমরা আমাদের মতো বাসায় চলে যাই। আপনি তো সেটা শুনলেন না। আপনি তো আমাকে থামিয়ে দিলেন, কোনো কথাই বলতে দিলেন না। আরে হয়েছে, এবার থাম। বলতে বলতে বললেই যাচ্ছিস, কিছুই বুঝিস না। আমার অনেক দিনের আশা ছিল, সেই আশাটা তোকে দিয়ে পূরণ করলাম, তুই তো কিছুই বুঝিস না। তার মানে আপনার আশাটা আমাকে দিয়ে পূরণ করলেন? এই পর্যন্তই আমাকে ভালোবাসেন না, শুধু শুধু আমার সাথে এমন করেছেন। এটা আপনি মোটেও ঠিক করেননি। আরে থাম থাম, কি দিয়ে কি বলছিস কিছুই বুঝতে পারছিস না। আর আমি কি বুঝাবো? আর আমি কি বুঝবো? তুই কি পাগল হয়ে গিয়েছিস? আমি বলছি আমার আশাটা পূরণ হয়েছে। আমি এটা বলিনি যে তোকে আমি ছেড়ে দিলাম। ও, তাও ভালো। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, মনে করেছি আমাকে হয়তো ভুলে যাবেন, এজন্য বললাম। আরে না, আমি কি তোকে ভুলে যেতে পারি? তুই আমার স্বপ্নের রাজা, তোকে আমি ভালোবাসি। আমি তোকে বিয়ে করে তোর সাথে সংসার করব। তোকে কেন ছেড়ে দেব? তোকে তো আমি ভালোবাসি। তোকে আমি কিভাবে ছেড়ে দেব বল? সত্যি রে স্বাধীন, আমি তোকে অনেক ভালোবাসি। আমিও আপনাকে অনেক ভালোবাসি। আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে আমি বাঁচব না। আমি আপনাকে বিয়ে করে আমার ঘরেই নিয়ে আসতে চাই। আপনার রূপে আমি পাগল, আপনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমিও তোকে ছাড়া বাঁচতে পারবো না স্বাধীন। তোকে আমি অনেক ভালোবাসি। তুই আমার ছোট হলে কি হবে? আমি তোকে আমার স্বামীর চোখেই দেখি, একটু তোকে ছোট মনে করি না।
আমারও একই কথা। আপনি আমার বড় হলে কি হবে? আমি আপনাকে অনেক ভালোবাসি। ঠিক বউকে মানুষ যেভাবে ভালোবাসে আমি আপনার বউয়ের মতোই ভালোবাসি। তাহলে বল আমাকে কবে বিয়ে করে তোর ঘরে নিয়ে যাবি? আমি তো সংসার করব। আমি আপনাকে বউয়ের মতোই ভালোবাসি। এই তো আর কিছুদিন অপেক্ষা করেন, আর কিছুদিন পরে আপনাকে বিয়ে করে আমি আমার ঘরে নিয়ে আসব। তখন আপনি হবেন আমার রানী আর আমি হব আপনার রাজা। আরে তুই তো ভালোই কথা বলতে পারিস, এমন কথা আগে তো বলিসনি। কিন্তু কেন বলিসনি সেটা? আমাকে দেখে ভয় পাস নাকি আমাকে দেখে লজ্জা পাস? কোনটা একটু বলে ফেলতো। আপনি আমার থেকে অনেক বড়, তাই এসব কথা বলিনি। এসব কথা বললে যদি আবার থাপ্পড় টাপ্পড় মারতেন, তাই ভয় করে বলিনি। কিরে স্বাধীন, তোকে তো আমি বোকা মনে করেছিলাম, কিন্তু তুই তো দেখছি অনেক চালাক রে। তোর সাথে পারা কঠিন। কিভাবে তোর সাথে থাকবো রে? তুই তো অনেক চালাক। আপনার সাথে আমার চালাকি করে কি হবে? আপনি হবেন আমার ঘরের বউ। আমি আপনার সাথে কি চালাকি করতে পারি? চালাকি করতে হবে অন্য মানুষের সাথে, আপনার সাথে না, কারণ আপনি হবেন আমার ঘরের বউ। আরে বাহ স্বাধীন, তুই তো অনেক সুন্দর বলেছিস। সত্যি তুই অনেক সুন্দর করে কথা বলতে পারিস। শুনে আমার মনটা ভরে যায়। জানিস, আমি তোর মতো একজনকে চেয়েছিলাম। তোর মতন মন মানসিকতা আর তোর মতো চালাক একজনকে স্বামী হিসেবে চেয়েছিলাম। আমার মতো চেয়েছিলেন, পেয়েছেন তো, নাকি অন্যজনকে খুঁজবেন? কি বলছিস এগুলো? তোকে ছেড়ে আর কাকে খুঁজবো? তোকে ছাড়া তো কারোর কথা ভাবতেই পারি না। সারাদিন তো তোর কথাই মাথার থেকে একটুও যায় না। সারাক্ষণ তোর কথাই ভাবতে থাকি। তোর কথা ভাবতে ভাবতে মাথার ব্যথা শুরু হয়ে যায়। যখন তোর সাথে কথা বলি তখন আবার সেরে যায়। বুঝতে পেরেছিস স্বাধীন? হ্যাঁ, এখন আমি বুঝতে পেরেছি, সবই বুঝতে পেরেছি। এখন শুধু বিয়ে করে ঘরে নিয়ে আসার পালা। স্বাধীন, তোর মুখে কিছুই আটকায় না নাকি? কি যে বলিস না, আমাকে লজ্জায় ফেলে দিচ্ছিস। সত্যি রে, তোর কথা শুনে আমার অনেক লজ্জা করছে। তুই তো আমাকে লজ্জায় ফেলে দিলি। এত লজ্জা কিসের? কোনো লজ্জা নেই, আমি আছি তো। তাহলে সমস্যা কোথায়? আমি আপনার পাশে আছি তো, কদিন পর আপনার স্বামী হব, বুঝতে পেরেছেন? আমাকে দেখে লজ্জার কিছু নেই। এখন থেকে স্বামী হিসেবেই মানবেন। এসব কি বলছিস রে? বিয়ে তো হলোই না। বিয়ে আগে হয়েই নেক, তারপর না হয় তোর সাহস দেখব। এখন তো কিছু বলতে পারছি না। আগে বিয়ে করে দেখা, দেখি তোর কেমন সাহস। ঠিক আছে, আর কিছুদিন যাক, তারপরে দেখবেন আমি আপনাকে কিভাবে বউ করে আমার ঘরে নিয়ে আসি। তারপর কি বলবেন বলেন, তখন কি হবে? তখন আর কি হবে? কিছুই হবে না। তুই আমার স্বামী, আমি তোর বউ, এটাই হবে। তাছাড়া আর কি হবে বল? তাহলে আর কদিন পর বিয়ে করছিস তো, তাই না রে স্বাধীন? এভাবেই ওরা দুজনে অনেকক্ষণ কথা বলো। এদিকে নেহার বাবা সেটা দেখতে পেল। নেহা, এগুলো কি তুই কার সাথে কথা বললি? আজকে তো মিথ্যা কথা বলতে পারবি না। অনেক মিথ্যা কথা বলে বেঁচে গিয়েছিস, এবার সত্যিটা বলে ফেল। মানে বাবা, আমি একটা ছেলেকে ভালোবাসি, ওর নাম স্বাধীন। ওর সাথে কথা বলছি। কে ওই ছেলেটা? ছেলেটার বাসা কোথায়? কি করে? ওর বাবা কি করে? বল, সত্যি করে সব খুলে বল। ছেলেটা একজন স্টুডেন্ট, আমার জুনিয়র। ওর বাবা একজন গরিব মানুষ। কি যেন একটা কাজ করে, আমি সঠিক বলতে পারবো না। তোর এত বড় সাহস! তোর এসব কথা বলতে একটু লজ্জা করছে না? নেহা, তুই একটা কোটিপতির মেয়ে হয়ে ওই গরিব ছেলের সাথে কিভাবে সম্পর্ক করলি? তুই কেমনে পারলি বাবা মার মুখে চুনকালি মাখতে? কি হয়েছে? এখানে এত চিৎকার চেঁচামেচি কেন? সেই রান্নাঘর থেকে শোনা যাচ্ছে। কি হয়েছে বলো তো নেহার বাবা। কি আর হবে? দেখো তোমার মেয়ের কাণ্ড কি করেছে, ওর মুখে শোনো। আমি আর কিছু বলতে পারবো না। আমার মুখে মুখে কথা বলে আমি বুঝলাম না ও কেমনে পারছে এসব। কি রে নেহা, তুই তোর বাবার মুখে মুখে কথা বলছিস? তোর কি একটু লজ্জা করছে না? এত বড় সাহস তুই কোথায় পেয়েছিস? আমি একটা ছেলেকে ভালোবাসি, ওর সাথে কথা বলতেছিলাম। বাবা সেটা দেখে ফেলেছে, সেটা নিয়ে তর্কাতর্কি হচ্ছে আর কি। তোর এত বড় সাহস, তুই কার সাথে প্রেম করছিস সেটা আবার বলছিস? তোর লজ্জা করছে না? বেয়াদব মেয়ে কোথাকার! ও তার মানে সেদিন রাত করে বাসায় ফিরেছিলি ওই ছেলেটার সাথেই ছিলি তাহলে? হ্যাঁ মা, ওর নাম স্বাধীন। আমি স্বাধীনের সাথেই ছিলাম। এই কথা শুনে নেহার মা ঠাস করে নেহাকে একটা থাপ্পড় মারল। সেই থাপ্পড় খেয়ে নেহা মেঝেতে পড়ে গেল। বেয়াদব মেয়ে, বাবার মুখে মুখে কথা বলে। কোথায় না কোথায় কার সাথে থেকে আসে সেটা আবার
বাবা মায়ের মুখের ওপর বলে দেয়। এমন বেদব মেয়ে আমার দরকার নেই। কেন মেয়েকে আরও আশকরা দাও? কখনো শাসন করো না। শাসন করতেও হবে না, এখন এমনিতেই সব হয়ে গেছে। আরও বেশি বেশি করে আশকারা দাও, কোনো সমস্যা নেই। নেহা কান্না করতে করতে চোখ দুটা লাল হয়ে গেছে, মুখটাও ফুলে গেছে। এভাবে কিছুদিন কেটে গেল। তারপর স্বাধীন নেহার কোনো খোঁজ খবর না পেয়ে পাগল হয়ে যেতে লাগলো। এটা স্বাধীনের বাবা মা খেয়াল করলো। তারপর স্বাধীনের বাবা মা স্বাধীনের কাছে গিয়ে বলল, বাবা স্বাধীন, কি হয়েছে তোর? কয়দিন ধরে তুই ঠিক মতো খাওয়া দাওয়া করছিস না। তোর সমস্যা কি আমাদের খুলে বল দেখি। তোর সমস্যার সমাধান আমরা করতে পারি কি না। হ্যাঁ বাবা, তোর কি হয়েছে আমাদের খুলে বল, আমরা তোর সমস্যার সমাধান করব। সত্যি করে বল, তোর কি হয়েছে? তুই একদমই ভয় পাস না, আমাদের বন্ধু মনে করে বল। বাবা, আমি একটা মেয়েকে ভালোবাসি। কদিন হলো ওর কোনো খোঁজ নেই। কী যে সমস্যা হয়েছে বুঝতে পারছি না। ওর তো কোনো সমস্যা হয় নাই, নাকি ও অসুস্থ, কিছুই বুঝতে পারছি না। ওই, কথা বুঝতে পেরেছিস? তাহলে বল, মেয়েটা কে, বাসা কোথায় বল। আমি খোঁজ নিয়ে দেখছি কি করা যায়। কি হয়েছে শুনে তোকে বলছি, তুই সব কিছু সত্যি করে খুলে বল। বাবা, ওর বাবা অনেক কোটিপতি, নাম জানি না, তবে ওই দিকটা একটু গেলেই ওদের বাসা। বাবারে, আমরা অনেক গরিব মানুষ, তুই কেন কোটিপতির মেয়েকে ভালোবাসতে গেলি? আরও তো কত মেয়ে আশেপাশে আছে। বাবা, আমি কোটিপতি এবং গরিব দেখে প্রেম করিনি। আমি শুধু এই মেয়েটাকে দেখে প্রেম করেছি। কোটিপতির মেয়েকে ভালোবেসেছিস ভালো কথা, মেয়েটা কি তোকে ভালোবাসে নাকি শুধুই এমনি এমনি কথা বলছে? না বাবা, মেয়েটাও আমাকে অনেক ভালোবাসে, সেজন্যই তো আমি ওর জন্য পাগল হয়ে গিয়েছি। জানি না ওর অবস্থা কেমন, কি যে হচ্ছে কে জানে। তুমি একটু জেনে আমাকে বলো প্লিজ বাবা, আমি যে পাগল হয়ে যাচ্ছি। ঠিক আছে বাবা, তুই কোনো চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। তুই একটু অপেক্ষা কর, এখন কখন কি করতে হবে সেটা সময় বলে দেবে। তুই কোনো চিন্তা করিস না। ঠিক আছে বাবা, তুমি তাহলে জেনে আমাকে জানাও। আর শোনো, আমি তোমাকে ঠিকানাটা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। কোন পাশ দিয়ে গেলে তাড়াতাড়ি ওদের বাসাটা খুঁজে পাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি যে দেখিয়ে দেব তুমি ঠিক ওই দিক দিয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে বাবা, তুই কোনো চিন্তা করিস না, আমার জন্য তুই শুধু দেখিয়ে দে কিভাবে যাওয়া যায়, সেটা আমি দেখছি। তুই শুধু আমাকে ঠিকানাটা বুঝিয়ে দে। আর বাবা, তোর মুখটা কেমন শুকিয়ে গেছে, আর চিন্তা করিস না, তোর চিন্তা দেখে আমার আর সহ্য হচ্ছে না। ঠিক আছে বাবা, তুমি যখন এত করে বলছো তাহলে আমি আর চিন্তা করব না। এখন থেকে কোনো সমস্যা হলে আমি তোমাকে বলবো। তুমি যে আমার সমস্যার সমাধান করবে আমি ভাবতেও পারিনি। তুই যদি আমাকে আগে থেকেই একটু বলে রাখতি, তাহলে আর এই সমস্যায় পড়তে না, এখন এই সমস্যাটা এত বড় হয়ে যেত না, একটু হলেও এগিয়ে আসতো। হ্যাঁ রে স্বাধীন, তোর বাবা ঠিকই বলেছে। আগে থেকেই তোর বাবাকে বলে রাখলে এই সমস্যাটা, এই অবস্থাটা হতো না। তোকেও চিন্তা করতে হতো না, আর মুখটা শুকাতে হতো না। মা, আমি তো আমি তো আগে বুঝতে পারিনি বাবা যে এত বড় একটা হিরো। আমি সেটা ভাবতেও পারিনি। আমি ভয় পেতাম, ভয় পেয়ে বলতাম না, কিন্তু এখন বাবাকে এমন দেখে আমার অনেক ভালো লাগছে। হ্যাঁ রে, তোর বাবা অনেক ভালো একজন মানুষ। ঠিক আছে, আমি গেলাম, দেখি কি করা যায়। স্বাধীন, তুই বাসায় যা, তোর মাকে নিয়ে আমি আসছি। ঠিক আছে বাবা, তুমি যাও তাহলে। এদিকে নেহার বাবা মা নেহাকে অনেক মারধর করে রুমে আটকে রেখেছে, ফোনটাও নেহাকে দেয়নি। ভালোই ভালোই বলে দিচ্ছি, দরজাটা খুলে দাও, পরে কিন্তু ভালো হবে না। আমাকে রুমের মধ্যে আটকে রেখেছো কেন? আমি কি অপরাধ করেছি তোমাদের কাছে? অপরাধ করেছিস মানে? তুই চরম অপরাধ করেছিস। তুই একটা গরিব ছেলেকে ভালোবেসেছিস। তুই কোটিপতির বাবার একমাত্র মেয়ে হয়ে একটা গরিব ছেলেকে কিভাবে ভালোবাসতে পারলি? তোর কি লজ্জা করলো না? না, আমার একটুও লজ্জা করলো না। তোমরা কোটিপতি হলে কি হবে? তোমাদের মনটা অনেক ছোট, তোমরা অনেক খারাপ, আমি বুঝতে পেরেছি। গরিব মানুষদের ভালোবাসা ছি বলে আমাকে শাস্তি দিচ্ছ। তাহলে তোমরা কিভাবে ভালো হলে? আমাদের মুখের ওপর এমন কথা বলছিস?
তোর এত বড় সাহস বাবা মার মুখের বাবা মার সাথে বেয়াদবি করিস? নেহা, তুই বড্ড বার বেড়ে গেছিস। তুই আর ভালো হবি না, তাই তোকে শায়েস্তা করতে হবে। কি শায়েস্তা করবে তোমরা? হ্যাঁ, যতই শায়েস্তা করো আমাকে, তবু আমি স্বাধীনকে ভালোবাসি, আমি স্বাধীনকেই বিয়ে করতে চাই, স্বাধীনের সাথে সংসার করতে চাই। তোমরা যদি আমাকে মেরেও ফেলো, তাও আমি অন্য কারোর কথা ভাবতেও পারবো না। দেখেছো, তোমার মেয়ে শুধু স্বাধীন স্বাধীন করছে, ওই গরিব ছেলেটার কথা বারবার মুখে আনছে। এটা দেখে আমার ভীষণ রাগ উঠছে। শুধু কি তোমার রাগ হচ্ছে? আমারও তো রাগ হচ্ছে। ওর মুখের ভাষাটা কি দেখেছো? ওর সাহস কি? ওর কত বড় সাহস! ও কী সব কথা বলেছে! যাই হোক, আমি ওর সম্পর্কটা কখনোই মেনে নিব না, ওকে মেরে ফেলবো। তবু ওই গরিব ছেলেটার সঙ্গে ওর বিয়ের কখনোই দেব না। এটা আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে এটা একেবারেই অসম্ভব। তোমার কি মনে হয় আমিও এটাই করব? আর নেহা, তুই যে আমাদের মুখের ওপর ওভাবে কথা বলেছিস, কিন্তু কেন এমন কথা বলছিস? আমরা কি তোর খারাপ চাই? আমরা তোর ভালো চাই। মা, তুমি বুঝতে পারছো না, আমি স্বাধীনকে অনেক ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তোমরা একটু বোঝার চেষ্টা করো প্লিজ। মারে, তুই বুঝতে পারছিস না? দুনিয়াটা এতটা সোজা নয়, জীবনটা এত সহজ নয়। আমাদের ভেবেচিন্তে কাজ করতে হবে। তোকে যদি আমি একটা ভালো ছেলের সাথে বিয়ে দিতে পারি, তবে আমার কত ভালো লাগবে তুই সেটা জানিস না। তোর মা জানে, তোর মায়ের কাছ থেকে শুনে নিস। তোকে যদি ভালো করে বিয়ে দেই, কত ভালো লাগবে আমার, তুই সেটা তুই জানিস না। বাবা, তুমি যাই বলো, আমি অন্য কোনো ছেলের কথা ভাবতেও পারি না। আমি স্বাধীনকে ভালোবাসি, স্বাধীনকে বিয়ে করতে চাই। প্লিজ আমাকে তোমরা স্বাধীনের সাথে বিয়ে দিয়ে দাও। দেখেছো, তোমার মেয়ের কাণ্ড, কিছুতেই আমার কথা শুনছে না। তাহলে এখন কি করার? কিছু করার নেই, আমাকে একটা ছেলে দেখতেই হবে ওকে বিয়ে দেওয়ার জন্য। আমি তাহলে খোঁজ লাগাই, একটা ভালো ছেলে দেখে ওর বিয়ে দিয়ে দেই। তুমি কি বলো? আমিও একমত, ভালো একটা ছেলে দেখে বিয়ে দিতে পারলেই বাঁচি। ও যা ঢং ধরেছে, তাতে মনে হয় আমাদের মান সম্মান থাকবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিয়ে দেওয়াই আমার পক্ষে ভালো মনে হয়। তুমি ঠিকই বলেছো। নেহার বাবা মা কথা বলছিল, এর মধ্যে স্বাধীনের বাবা সেখানে পৌঁছে গেল। আপনারা কি নেহার বাবা মা? হ্যাঁ, আমি নেহার বাবা। আর আমি নেহার মা। আপনাকে তো চিনতে পারলাম না, আপনি কে? আমি স্বাধীনের বাবা। ও, আপনি তাহলে সেই গরিব ছেলেটার বাবা? হ্যাঁ, আমি ওই গরিব ছেলেটার বাবা। বাবা, ওনারা গরিব হয়েছে বলে কি তুমি যা ইচ্ছা তাই বলতে পারো না? তোমরা কিসের এত অহংকার? তুমি বড়লোক হয়েছো বলে যা ইচ্ছে তাই করবে গরিবদের সাথে? এটা ঠিক না। কি, তোর এত বড় সাহস? তুই আমার মুখে মুখে তর্ক করছিস? গরিব মানুষের আবার কি সম্মান করতে হবে সেটা আমার ভালো করে জানা আছে। বাবা, তুমি শুধু শুধু বকাবকি করছো। আসলে তুমি যেটা করছো এটা ঠিক না। ওনারা গরিব হলে কি হবে? ওনারা তো একজন মানুষ, আমরাও মানুষ, ওনারাও মানুষ। তাহলে মানুষ হয়ে মানুষের খারাপ ব্যবহার আমরা কিভাবে করি বলো? নেহা, তুই চুপ থাক। তোকে কিন্তু বারবার বলে দিচ্ছি, এমন এমন করিস না, না হলে কিন্তু ভালো হবে না। তুই যেটা ভাবছিস সেটা কিন্তু মোটেও ঠিক না। বাবার সাথে বেয়াদবি করা হচ্ছে। তুই কিভাবে আমার সাথে বেয়াদবি করতে পারলি? তোর কি একটুও দ্বিধাবোধে হলো না? আপনারা থামুন, এইসব আপনারা কি শুরু করে দিয়েছেন? আমি এসেছি একটা জরুরি কথা বলতে, সেটা না শুনেই সন্তুষ্ট আপনারা নিজেরাই ঝগড়া শুরু করে দিয়েছেন। হ্যাঁ বলুন, আপনি কি বলবেন সেটাই শুনি। আসলে আমার ছেলে এবং আপনার মেয়ে দুজনকে ভালোবাসে, সেই বিষয়ে কিছু কথা বলতে এসেছি। হ্যাঁ, আপনি যে বিষয়ে কথা বলতে এসেছেন সেটা আমি ভালো করে জানি। আপনাকে আর অন্য কিছু বলতে হবে না। যাই হোক, আপনি যেটাই জানেন না কেন, আমি আপনাকে যে কথা বলতে এসেছি সেটা হলো, যেহেতু ওরা দুজনকে ভালোবাসে, তাহলে ওদের বিয়ের ব্যাপারে কথা বলতে চাচ্ছি আর কি। আপনি কি বলেন? এটা আমার পক্ষে কখনোই সম্ভব না, একেবারে অসম্ভব। আপনি এখন আসতে পারেন। দেখুন, আর একটা বার ভেবে দেখলে দেখেন, তারপরে ভেবেচিন্তে বলেন। মুখের উপর না করে দিচ্ছেন, মেয়েকে মানাতে পারবেন তো? পরে আবার মাথা নাড়তে হবে কিন্তু। হ্যাঁ, আপনাদের মতো গরিব মানুষের ছেলেপেলের
জন্যই আমাদের মতো মানুষের মাথা নাড়তে হয়। ছেলেকে বড়লোকের মেয়ের পিছনে লেলিয়ে দিয়েছেন, এটা নিয়ে আবার প্রস্তাব নিয়ে এসেছেন। একটু কি লজ্জা করলো না? না, একটুও লজ্জা করলো না। লজ্জা করবেই বা কেন? আমি তো চুরি ডাকাতি করতে আসিনি। আমি এখানে বিয়ের কথা বলতে এসেছি। তাহলে সমস্যা কোথায়? আপনি চুপ থাকুন, অনেক হয়েছে। আর না, আমার মেয়ের মাথাটা নষ্ট করে ফেলেছেন। আপনার ছেলে মেয়েটা আমার পাগল হয়ে গেছে। আমার ছেলেটাও তো পাগল হয়ে গেছে, এই জন্য আপনার কাছে আসা। আপনাকে আমি হাত জোড় করে বলছি, ওদের ভালোবাসাটা আপনি মেনে নেন প্লিজ। কখনোই না, এটা আমার পক্ষে সম্ভব না। আপনাকে বলেছি না, আমার কতবার বলবো। আপনি এখন আসতে পারেন। তাই আপনি জানতো না হলে দারোয়ানকে দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। ভালোই ভালোই বলছি, ভালোই ভালোই বলে দিচ্ছি, সসম্মানে এখান থেকে চলে যান। আমি যাব ঠিকই, কিন্তু একটা কথা বলে যাচ্ছি, আপনার মেয়েকে আমার ছেলের বউ বানাবই, যেভাবেই হোক না কেন। আর শুনুন, আমরা গরিব হয়েছি বলেই আমরা অমানুষ নই। আপনার এত বড় সাহস, আমার বাসায় এসে আমার মুখের উপর আপনি এভাবে আমাকে অপমান করছেন। আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি যাই বলেন, দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার মেয়ে আমার ছেলের বউ হয়ে আমার ছেলের সাথে সংসার করবে। আপনি শুধু চেয়ে চেয়ে দেখবেন। আমি আসছি, তাহলে ভালো থাকবেন। চলি, বাই। স্বাধীন এবং নেহার বাবা বিয়ের বিষয়টি নিয়ে অনেক কথা কাটাকাটি করলো। নেহার বাবার কথা শুনে স্বাধীনের বাবা মনটা অনেক খারাপ করে বাসায় চলে গেল। বাসায় গেলে স্বাধীন দৌড়ে বাবাকে দেখে আসলো। বাবা তুমি এসেছো, কোনো সমস্যা হয়নি তো? কি বলেছো? আর নেহার বাবা মা কিছু বললো? স্বাধীনের বাবা অনেকক্ষণ চুপ করে থাকলো, কোনো কথা বলতে চাচ্ছে না। স্বাধীন তো ভয় পেয়ে গেল, বাবার না জানি কি হয়েছে। বাবা কি হয়েছে? তোমার কথা বলছো না কেন? বাবা কথা বলো, ওরা কি তোমায় অপমান করেছে? বাবা কি হয়েছে তোমার, কথা বলো। না রে বাবা, আমার কিছু হয়নি। এই মুখ নিয়ে তোর সাথে কি কথা বলবো? তোর সাথে কথা বলার মতো ভাষা আমার জানা নেই। বাবা, আমাকে তুই ক্ষমা করে দিস। এসব তুমি কি বলছো বাবা? আচ্ছা বাবা, ওরা কি তোমাকে অনেক অপমান করেছে? ঠিক আছে, অপমান যদি করেই থাকে তাহলে আমি নেহাকে বিয়ে করেই ছাড়বো, যেভাবেই হোক। স্বাধীন, তোর বাবা এমনভাবে পড়ে রয়েছে কেন? কি হয়েছে? ডাক্তার ডাক। ওগো, তোমার কি হয়েছে? এইভাবে তুমি পড়ে আছো কেন? কেন? তোমার কি হয়েছে? তুমি কি অসুস্থ হয়ে গেছো? আরে না, আমার কিছু হয়নি। স্বাধীনের মনের আশা আমি পূরণ করতে পারিনি, তাই এভাবে শুয়ে আছি। অনেক চিন্তা হচ্ছে আমাদের ছেলেটার জন্য। তুমি কোনো চিন্তা করো না, আমাদের ছেলে বড় হয়ে গেছে, ওর যথেষ্ট জ্ঞান হয়েছে। কিভাবে কি করতে হবে ও ভালো করেই জানে। ওকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ বাবা, আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। আমি দেখছি কি করা যায়, কিভাবে নেহাকে বিয়ে করে ঘরে নিয়ে আসা যায়, সেই পরিকল্পনা আমি করছি। তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, তুমি রেস্ট নাও বাবা। হ্যাঁ বাবা, আমি তোকে আদেশ দিচ্ছি, খবরদার আমার আদেশ অমান্য করবি না তুই। যেভাবেই হোক ওই মেয়েটাকে তোর ঘরের বউ বানাবি। আমি দেখতে চাই ওর বাবা আমাকে যেমন অপমান করেছে, ঠিক তেমন করে তুই বউ করে নিয়ে এসে ওদের শিক্ষাটা দিয়ে দিবি। তুমি কোনো চিন্তা করো না বাবা, কি করা যায় আমি দেখছি। তুমি এগুলো চিন্তা করে করে অসুস্থ হয়ে পড়ো না, তাতে আমি আরও ঘাবড়ে যাব। তার চেয়ে বরং তুমি আমাকে যেভাবে সাহস দিয়েছিলে সেভাবে সাহস দিতে থাকবে। তুই কোনো চিন্তা করিস না, তোকে শুধু সাহস কেন, আমি তোর পাশে আছি। তুই মনে কর আমি সব সময় তোর সাথে আছি, তুই ভয় পাস না। ওরা বড়লোক হয়েছে বলে যা ইচ্ছা তাই করবে নাকি? আমি আছি তোর পাশে, দেখি ওরা কি করতে পারে। স্বাধীনের বাবা স্বাধীনকে এভাবে আদেশ দিতে থাকে। ওদিকে নেহার বাবা নেহার বিয়ে ঠিক করে ফেলেছে। নেহা কিভাবে স্বাধীনের সঙ্গে যোগাযোগ করবে, অনেক চেষ্টা করার পর সুযোগ পেয়ে স্বাধীনকে ফোন দিল। হ্যালো, কে? স্বাধীন, আমি নেহা। তুই কোথায়? হ্যাঁ বলুন, আপনার সাথে সেই কবে থেকে কথা হয় না। কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন তো? আপনার সাথে যোগাযোগ করার কতই না চেষ্টা করেছি আমি,
আপনি আমার সাথে ফিস করে কথা বলছেন কেন? আপনার কি হয়েছে বলেন তো? স্বাধীন আমার বিয়ে ঠিক করে ফেলেছে আমার বাবা। তুই কোথায়? আমাকে তাড়াতাড়ি উদ্ধার কর। আমি ওই ছেলেটার সাথে বিয়ে করতে চাই না। আমি তোকে বিয়ে করতে চাই। তুই কি খুব ব্যস্ত নাকি? যদি ফ্রি থাকিস তাহলে আমাকে উদ্ধার করার জন্য চেষ্টা কর। এই সময় এত তাড়াতাড়ি আমি কি করব আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার যে এত বড় সমস্যা আমাকে তো আগে জানাতে পারতেন। আমি এখন একা একাই এত তাড়াতাড়ি কি করব আমি তো কিছুই বুঝতে পারছি না। এতদিন আপনি কোথায় ছিলেন? এতদিন আমাকে আটকে রেখেছিল, আর আমি তোর সাথে কিভাবে যোগাযোগ করব? আমার ফোনটাই নেই। আজকে সুযোগ পেয়ে এই ফোনটা দিয়ে তোকে ফোন দিয়েছি। আমার যা বলার শেষ কথা। তুই এখন কি করবি কর। আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না। আমার মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। এই সময় এত তাড়াতাড়ি আমি এখন কি করতে পারি মাথায় আসছে না। আমি যদি একটু আগে জানতাম তাও একটা ব্যবস্থা করতে পারতাম। এই সময় কি করব কিছুই বুঝতে পারছি না। আরে গাধা, বিয়ে তো আজকেই না, বিয়ে ঠিক হয়েছে বলেছি। তুই কয়দিনের মধ্যে যা করার কর। তোকে ছাড়া আমি বাঁচবো না স্বাধীন। তোকে আমি অনেক ভালোবাসি। আমি তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। ও, আমি মনে করেছি আজকে বিয়ে, তাহলে আর চিন্তা কিসের? ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। কিভাবে আপনাকে উদ্ধার করা যায় সেই পরিকল্পনাই আমি করছি। আপনি শুধু অপেক্ষা করুন আমার জন্য। শোন তাইলে, যা করার দেখে শুনে করবি। তখন কিন্তু বাড়ি ভর্তি মানুষ থাকবে, মেহমান থাকবে। এগুলো সাবধানে করতে হবে। এমন করিস না যে যদি কেউ দেখেই ফেলে তাহলে মান সম্মান কিছুই থাকবে না। বুঝতেই পারছিস কি হতে পারে। ঠিক আছে, আপনাকে এগুলো নিয়ে ভাবতে হবে না। যা করার আমি করব। আপনি শুধু আমার জন্য অপেক্ষা করেন। এই কয়েকদিনের মধ্যেই আপনাকে আমি বিয়ে করে আমার ঘরে নিয়ে যাব। অন্য কারো হতে দেবই না। অন্য কারোর আমি হতে চাইও না। আমি শুধু তোরই হতে চাই। তোকে আমি অনেক ভালোবাসি স্বাধীন। তুই ছাড়া আমার বর্তমানে কেউ নেই। বান্ধবীরাও এগুলো নিয়ে সাহস পাচ্ছে না। আমার বান্ধবীরাও এই বিষয় নিয়ে আমাকে একটু হেল্প করেছে না, সেই জন্য তোকে ফোন দিলাম। আচ্ছা ঠিক আছে, আপনার কোনো চিন্তা করতে হবে না। আমি দেখছি কি করা যায়। সত্যি বলছিস তো? ঠিক আছে, আমি তোর অপেক্ষায় থাকলাম। বাই। কিরে বন্ধু, কোথায় আছিস তুই? এখন তোর সঙ্গে আমার কিছু কথা ছিল। কেন রে, আবার কি হয়েছে? আবার নতুন কোনো সমস্যা হয়ে গেল নাকি? তুই থাক, আমি আসতেছি। কথা শেষ করতে না করতেই কিছুক্ষণের মধ্যেই স্বাধীনের বন্ধু নাহিদ চলে আসলো। স্বাধীনকে অনেক চিন্তিত দেখে নাহিদ স্বাধীনকে জিজ্ঞেস করলো, কিরে বন্ধু, কি হয়েছে? তোকে এখন এত চিন্তিত দেখাচ্ছে কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? তোর কি হলো রে? কিছু বলতেছিস না কেন? কি কারণে ডাকলি? কি বলবি? না বলে চুপচাপ বসে আছিস, কি হয়েছে? কি আর হবে বল, নেহার তো বিয়ে ঠিক হয়ে গেছে। ওকে রুমে বন্দি করে রাখছে। ওকে বাইরে বের হতে দিচ্ছে না। আমার সঙ্গে কথা বলতে পারতেছে না। ওর ফোনও নাই ওর কাছে। যে ওর ফোনটা সেটা ওর কাছ থেকে কেড়ে নিয়েছে। আজকে কার যেন একটা ফোন দিয়ে আমাকে ফোন করেছিল। আমার ফোনে ফোন দিয়ে কান্না করতেছে। ওকে ওখান থেকে নিয়ে আসতে বলতেছে। এখন আমি কি করে ওকে এখান থেকে নিয়ে আসি? ওর বাবা তো সব জায়গায় লোক বসিয়ে রেখেছে। কিভাবে ওখান থেকে নিয়ে আসি বলো তো? এখন কোনো না কোনো একটা উপায় তো বের করতে হবে। এভাবে তো আর চলতে দেওয়া যাবে না। ওনারা কোটিপতি বলে কি যা খুশি তাই করবেন? ওনাদের কাছে কি ভালোবাসার কোনো মূল্য নেই? নাকি ভালোবাসা কি এতই সস্তা ওনাদের কাছে? সস্তায় তো মনে হচ্ছে। আমার মাথা কাজ করতেছে না বন্ধু, কি করব কিছুই বুঝতে পারতেছি না। ওকে আমি এতটাই ভালোবেসে ফেলেছি যে ওকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব না। এখন তুই বল আমি কি করব? কোনো না কোনো একটা উপায় তো বের করতে হবে। এভাবে বসে থাকলে তো চলবে না। নাকি তুই একটা কথা বল, তোর বাড়ির সবাই কি রাজি? যেমন তোর মা বাবা বোন সবাই কি রাজি আছে? আমার আব্বু আম্মু সবাই অনেক আগে থেকেই রাজি আমাদের এই সম্পর্ক নিয়ে, কিন্তু নেহার পরিবার মোটেও রাজি না। আমার মতো একটা গরিব ছেলের সঙ্গে নেহার বিয়ে দিতে। আর নেহার বাবা আমাকে বলে দিয়েছে নেহার দিকে আর যদি ফিরে না তাকাই অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে। সে ছেলে নাকি অনেক ধনী কোটিপতি, আর আমি তো একটা গরিব ছেলে। কোটিপতির মেয়েকে কি আমার কাছে বিয়ে দেয়? তাই বলো। সেইটার ব্যবস্থা করতে হবে। এই বিষয়টা নিয়ে অনেক পরামর্শ করতে হবে। এটা নিয়ে ভাবতে হবে কি করলে ভালো হয়, সেই কাজই করতে হবে।
তাই আমাদের ভেবেচিন্তে কাজ করতে হবে, একটাও ভুল কাজ করা যাবে না। তাহলে তুই এখন কি করতে চাচ্ছিস? তোর মাথায় কি কোনো আইডিয়া এসেছে নাকি? যদি কোনো আইডিয়া এসে থাকে তাহলে সেটা বল। আচ্ছা, যে ছেলের সঙ্গে বিয়ে হয়েছে সেই ছেলেটাকে তুই চিনিস, বা ছেলের বাসা কোথায় কিছু একটা তো জানার কথা তোর। হ্যাঁ, আমি ওই ছেলেকে চিনি। এর আগেও দেখছি 1-2 বার, কিন্তু ওই ছেলেকে চিনে আমি কি করব? এখানে আমার নেহা আমার থেকে দূরে চলে যাচ্ছে, আর তুই এই ছেলেটাকে আমাকে চেনাচ্ছিস। ওর বাসা আমি চিনি। ওর বাসা কোথায়? ঠিক আছে, আর কিছুই লাগবে না, যতদূর বললি এটা হলেই চলবে, কিন্তু আমাদের কিন্তু অনেক সাহসী পদক্ষেপ নিতে হবে, অনেক রিস্ক আছে, তাই আমাদের সবসময় একে অপরের পাশে থাকতে হবে। ভয় পেলে কিন্তু চলবে না, আগেই কিন্তু এটা বলে রাখলাম, অনেক রিস্কের কাজ। তোর যা খুশি তাই কর, আমার কোনো সমস্যা নেই। নেহাকে পাওয়ার জন্য আমি যে কোনো কিছু করতে রাজি আছি। প্রথমে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে ছেলের সঙ্গে নেহার বিয়ে ঠিক হয়েছে সেই ছেলের সঙ্গে কথা বলতে হবে। পারবি কি তুই? তোর কথা বলতে হবে সঠিকভাবে, তোর আর নেহার মধ্যে তোর কথা বলতে হবে সঠিকভাবে, তোর আর নেহার মধ্যে সম্পর্ক আছে এমন কথা উল্লেখ করে বলবি যে তুই ওকে অনেক ভালোবাসিস, অনেক দিন যাবৎ তোদের মধ্যে সম্পর্ক, কিন্তু নেহার বাবা মানতেছে না, তাই বিয়ে করা হচ্ছে না। তখন যদি ওই ছেলেটা সব কিছু বোঝে, যদি বিয়েটা ক্যান্সেল করে দেয়, তাহলে তোর কাজ হয়ে গেল, আমাদের অর্ধেক। কিন্তু যদি ওই ছেলেটা এইসব কথা শুনেও বিয়ে করার সিদ্ধান্তে অটুট থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের প্ল্যান চেঞ্জ করতে হবে, এটাই লাস্ট প্ল্যান। তাছাড়া আর কোনো উপায় আমরা অ্যাপ্লাই করতে পারবো না, আর অ্যাপ্লাই করলেও সেটা কাজ করবে না তেমন একটা। আচ্ছা, তাহলে একটা কাজ করি, ওই ছেলেকে ফোন দিয়ে কথা বলে দেখি কি বলে, রিকোয়েস্ট করে বলে দেখি কোনো কাজ হয় নাকি। দিন সঙ্গে সঙ্গে নেহার সঙ্গে যার বিয়ে ঠিক হয়েছে তাকে ফোন দিল, ফোন দিয়ে অনেক রিকোয়েস্ট করলো আর বলল, আমার আর নেহার মধ্যে অনেক আগে থেকে সম্পর্ক, আমরা একে অপরকে অনেক পরিমাণে ভালোবাসি, কিন্তু নেহার পরিবার ধনী দেখে আমার সঙ্গে বিয়ে দিচ্ছে না। এখন আপনি যদি আমাদের ভালোবাসা থেকে দূরে চলে যেতেন তাহলে আমরা অনেকেই উপকৃত হতাম। এত রিকোয়েস্ট করে কথা বলার পরও সেই ছেলেটির মন একটু গলাতে পারল না স্বাধীন। অতঃপর আর কোনো কিছু না ভেবে ফোনটা দুঃখের কষ্টে মন দিয়ে ফোনটা রেখে দিল। নাহিদ স্বাধীনের মুখ দেখে বুঝে ফেল যে ওই ছেলেটি হয়তোবা রাজি হয়নি, ছেলেটি অন্য কাউকে বিয়ে করবে না, যত যাই বলুক সে নিহাকেই বিয়ে করবে। এখন তাদের হাতে আরেকটা প্ল্যান আছে, প্ল্যান বি। তাহলে কালকে তো নেহার বিয়ে নাকি? এখন তাহলে আমাদের একটা কাজ করতে হবে, সব বন্ধু বান্ধব এক জায়গায় করে কালকে যখন ওই ছেলে বিয়ে করতে যাবে তখনই আমরা সবাই মিলে ওই ছেলেকে আটকে রাখবো। যখন নেহার বাবা দেখবে যে ছেলে তো আসতেছে না, ফোন ধরতেছে না, তখন তারা বিপদে পড়ে যাবে। তারপর দেখ কি হয়, আসল খেলা তো তখনই হবে। আগে খেলার ময়দানে নামতে হবে, তারপর তো খেলা দেখতে হবে। জীবনের রিস্ক না নিলে কোনো সাফল্য আসে না, তাই আমাদের একটা অনেক বড় রিস্ক নিতে হবে। এখন তুই কি আমাদের সাথে একমত আছিস? আমি তো বললাম তোরা যা খুশি কর, আমার কোনো সমস্যা নেই, আমার শুধু নেহাকে লাগবে, এটাই আমি বলতে পারতেছি। এর থেকে বেশি কিছু আমার বলা সম্ভব না। এখন তোরা যেভাবে হোক নেহাকে এনে দে। তাহলে তুই একটা কাজ করবি, কালকে যেভাবেই হোক তুই নেহার রুমে গিয়ে থাকবি। নেহার সঙ্গে যত রিস্ক নিয়ে হোক, সবার চোখ খুব আড়ালে নেহার রুমে যেতে হবে, কেউ যাতে না দেখে সেইভাবে তোকে নেহার রুমে গিয়ে বসে থাকতে হবে। সবই তো বুঝলাম, কিন্তু তারপরে কি করব কি হবে সেটা তো বুঝতে পারতেছি না। আমরা প্রথমে ওই ছেলের গাড়ি আটকে দেবো, ওই ছেলেকে যেতে দেবো না, প্লাস আর পরিবারকে ওদের ফোন কেড়ে নিয়ে সবার ফোন বন্ধ করে দেবো। তারপর যখন নেহার বাবা ফোন করবে, যখন ফোন করে ফোন বন্ধ পাবে তখন ওরা বুঝতে পারবে ছেলেপক্ষ ওদের সঙ্গে বাটপারি করতেছে। এখন আত্মীয় স্বজনের সামনে ওদের মান সম্মান থাকতেছে না, তাই মান সম্মান বাঁচাতে কোনো একটা ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার কথা ভাববে, সেটা হোক আত্মীয় স্বজনদের মধ্যে বা অন্য কেউ। কিন্তু এখানে তো আমার কোনো লাভ দেখতেছি না, আমি এটা করে তো আমার কোনো লাভই হলো না, উল্টো তারও বিপরীত হয়ে যাবে দেখতেছি। আর এখানে তো আসল কাহিনী, যখনই এরকম ঘটনা ঘটবে দেখবি আগেই নেহাকে সব বুঝিয়ে রেখে দিবি, যেমন বলবি। নাহিদ স্বাধীনকে শিখিয়ে দিল নেহাকে সবার সামনে বলবে যে তার যখন যে ছেলের সঙ্গে বিয়ে হয়নি তাই সে অন্য কাউকে বিয়ে করবে না।
সে যদি বিয়ে করে এখন শুধুমাত্র স্বাধীনকেই করবে, না হলে কাউকে বিয়ে করবে না। আর যদি স্বাধীনের সঙ্গে এখন তার বিয়ে না দেওয়া হয় তাহলে সে ঘরে গিয়ে ফ্যানের সঙ্গে ফাঁসি দিয়ে প্রাণ দিয়ে দিবে। তখনই পরিবারের সবাই একটা ঝামেলার মধ্যে পড়ে যাবে। তখন আর কোনো কিছু না ভেবে স্বাধীনের সঙ্গে বিয়েটা দিয়ে দিবে। কিরে বন্ধু, তুই এত সুন্দর একটা উপায় বের করলি, আমার তো ভেবে অবাক লাগতেছে। আসলে তোরাই হলি আমার জানে জিগার বন্ধু। তবে আর যাই করিস, কালকে কিন্তু এই কাজটা তোদের যেভাবেই হোক করতে হবে, না হলে কিন্তু আমার আর কোনো কিছুই থাকবে না। এই বিষয়গুলো নিয়ে কোনো চিন্তাই করিস না, তুই শুধু নেহাকে ভালোভাবে বুঝিয়ে দিস কি বলতে হবে, কি করতে হবে। তুই শুধু ওখানে যাতে কোনো গোলমাল না হয় সেদিকে খেয়াল রাখবি। রাত পেরিয়ে সকাল হতে স্বাধীনের মনের মধ্যে একটা ভয় কাজ করতে শুরু করলো যে তারা যে কাজটা করতে চাচ্ছে সেটা কি সফল হবে। আর নেহার বাবা অনেক রাগী, তারপর অনেক ক্ষমতা, তাই তাদের কাজটা অনেক কঠিন হয়ে দাঁড়াবে। দোস্ত নাহিদ, তাহলে আমি কি করব? এখনই বের হব নাকি একটু পর যাব ওদের বাড়িতে? না না, এখন যাস না, একটু পর যা। আমি বলতেছি সমস্যা নেই, কেবল তো সকাল 10টা বাজে, এত তাড়াতাড়ি যাওয়া যাবে না, তুই কি বুঝিস না নাকি? ছেলেদের বাড়ি থেকে নেহাদের বাড়ি আসতে 1 ঘন্টার উপরে সময় লাগে। ওরা তো মনে হয় দুপুরের পরে বের হবে, তাই তোরা আগে থেকেই সব রেডি করে রাখিস। ওদের আসতে আসতে রাত হতে পারে, আবার বিকেলের আগেও আসতে পারে, তাই তোরা সব সময় একটু খেয়াল রাখার চেষ্টা করিস। আর ওরা সবাই কিন্তু কালো একটা মাইক্রোবাসে করে আসবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা রাস্তায় আছি। আর এখানে কোনো দোকানপাট নাই, আশেপাশে বাড়ি ঘরও নাই, কোনো মানুষও নাই, তাই আমাদের এখানে কাজটা করতে অনেক সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু তুই আমাকে ফোন দিয়ে জানাস। তারপর দীর্ঘ সময় কেটে যাওয়ার পর নাহিদ স্বাধীনকে ফোন করতেছে না। এদিকে স্বাধীন অনেক চিন্তা করতেছে যে কি হবে। সকাল পেরিয়ে যখন রাত হতে চলেছে কিন্তু ওদের কোনো পাত্তা নেই, ফোন করে কিছু বলতেছে না। এই ভাবতে ভাবতে হঠাৎ স্বাধীনের ফোনে রিং বেজে উঠল। স্বাধীন পকেট থেকে ফোন বের করে দেখে নাহিদ ফোন করেছে। স্বাধীন, তুই তাড়াতাড়ি নেহার বাড়িতে চলে যা, আরও অনেক সাবধানের সাথে নেহার রুমে গিয়ে বসে থাক, যাতে কেউ না দেখে, খুব সাবধানে যাস, কিন্তু নেহার বাবা দেখলে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাবে। আর গিয়ে আমাকে ফোন করিস। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি তোকে গিয়ে ফোন করতেছি। আর তোরা কি ওই ছেলেকে আটকে রেখেছিস নাকি? ওর সঙ্গে আর কে কে ছিল? আবার বড় কোনো ঝামেলা তৈরি হয়ে যাবে না তো? সেটা আগেই ভাবতে হবে কিন্তু আমাদের। আমরা ওদেরকে জঙ্গলের পাশে আটকে রেখেছি, এখানে কোনো মানুষজন নেই, আশেপাশের বাড়িঘর নেই, তাই চিৎকার করে কোনো লাভ হবে না। তাই তুই তোর কাজটা আগে করে নে, আর আমি আমার এদিকটা দেখতেছি, সমস্যা নেই। তোর জন্য জান দিতে পারি, তুই হাজার হলেও আমার একটা মাত্র বেস্ট ফ্রেন্ড, তোর জন্য এইটুকু কাজ করতে পারবো না? এখন যা, গিয়ে আমাকে ফোন করিস, আর যেগুলো কথা তোকে বলছি সেই প্ল্যানগুলো মাথায় রাখিস। স্বাধীন, তুমি এসেছো? সে কখন থেকে তোমার অপেক্ষা করতেছি, কিন্তু তুমি আসতেছো না। এদিকে ছেলেদেরও আসার কোনো আভাস পাচ্ছি না। তোমার বন্ধু বান্ধব কি সব কিছু কমপ্লিট করে ফেলেছে নাকি? ওদেরকে কি আটকে রেখেছে নাকি? হ্যাঁ, ওদেরকে জঙ্গলে আটকে রেখেছে। তুমি এই বিষয়টা নিয়ে কোনো চিন্তা করো না, তোমাকে যেটা বলেছি তুমি সেই কাজটা করো ঠিক মতো। আর আমিও আমার মতো চেষ্টা করব, যে করেই হোক আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করব। আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তোমাকে ভালোবেসে যদি আমাকে জীবনে দিতে হয় তাতে আমার কোনো সমস্যা নেই। তাদের মধ্যে এই কথোপকথন চলতেছে, হঠাৎ দরজা খুলে নেহার মা ঘরে ঢুকে যায়। ঘরে ঢুকে দেখে স্বাধীন, সঙ্গে সঙ্গে সে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। চিৎকার শুনে নিচ থেকে সবাই উঠে আসলো, সঙ্গে নেহার বাবাও। কি ব্যাপার স্বাধীন, এখানে কি করতেছিস? তোকে কতবার বলেছি তুই আমার মেয়ের আশেপাশে থাকবি না। এমনিতে আমি অনেক টেনশনে আছি, তারপরও তুই আবার এত নিষেধ করা সত্ত্বেও তুই আবার নেহার সঙ্গে দেখা করতে এসেছিস। তোর কি মরার ভয় নেই নাকি? বাবা, তুমি ওকে প্লিজ কিছু বলো না। ওকে আমি অনেক ভালোবাসি। আর ও তো শিক্ষিত ভদ্র, শুধু গরিব। ওদের টাকা পয়সা নেই বলে ওর কোনো চাকরি হচ্ছে না। তোমার তো টাকার কোনো অভাব নেই, তুমি যদি একটু ওকে টাকা দিয়ে একটা বিজনেস বা একটা চাকরি দিয়ে দিতে পারতে তাহলে কোনো সমস্যাই থাকতো না। তুমি এমন একটা ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছো, সেই ছেলে কোথায় 4-5 ঘন্টা হয়ে গেল, সেই ছেলের কোনো খবরই নেই। আমি যতদূর জানি ওই ছেলে আমাকে বলেছিল ওনাকে বিয়ে করবে না আমাকে, তাই ও বিয়ের দিনে পালিয়েছে।
তুমি একটু বোঝার চেষ্টা করো। তোমার তো টাকার কোনো অভাব নেই। তুমি যদি তার মধ্যে থেকে কিছু টাকা স্বাধীনকে দিয়ে সাহায্য করো, তোমার কি টাকা ফুরিয়ে যাবে? আচ্ছা, এগুলা ওই ছেলে আসবে না মানে আমার মান সম্মান তো সব শেষ হয়ে যাবে। যদি আজকে তোকে বিয়ে দিতে না পারি, নিজের আত্মীয় স্বজন অপেক্ষা করতেছে, ছেলে এখনো আসতেছে না। আমি তো ভাবছি হয়তো ওরা একটু পরে চলে আসবে, হয়তো কোনো কারণে লেট হচ্ছে। কিন্তু তুই এখন কি বলতেছিস এগুলো? এখন কি হবে? তোর সমাজের সবাই জানতে পারলে তো তোকে নিয়ে হাসাহাসি করবে। আঙ্কেল, আমি গরিব বলে আমার চাকরি হচ্ছে না, কারণ আমার টাকা পয়সা নেই, আর কোনো বিজনেসও করতে পারতেছি না টাকা পয়সা না থাকার কারণে। কিন্তু নেহাকে আমি অনেক সুখে রাখবো, অনেক হ্যাপি রাখবো। শুধু আপনি নেহাকে আমার সঙ্গে বিয়ে দিন। আপনাকে কথা দিলাম আমি কখনো নেহাকে কষ্ট দেব না। দেখো, নেহার বাবা সব কিছু শুনলে কখন সেই সময় সবার সামনে মান সম্মানটা নষ্ট না করে। ছেলেটা তো অনেক ভালো, ভদ্র, সভ্য আমার মনে হচ্ছে। ওদের দুজনের বিয়ে দিয়ে দিলে ভালো হবে। আমাদের মান সম্মানটা বেঁচে যাবে আর ওরাও সুখে থাকবে। আমাদের তো একটাই মেয়ে। আমাদের আস্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে, টাকা পয়সা, সব তো আমাদের মেয়েই পাবে। তাই ছেলেকে কিছু একটা দিয়ে একটা বিজনেস দাঁড় করিয়ে দেওয়া যায়, তাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তোমাদের সকলের যেহেতু একই কথা বলতেছো, এখন আমি আর কি করব? আমার এই দেখো, যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে সেও আসছে না। এখন তো আমি আর কোনো উপায় খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, তোমাদের কথায় থাকলেও একটা কাজ করো, শেরওয়ানি মাথায় একটা টোপর সব কিছু ব্যবস্থা করে নিয়ে আসো। 10-15-20 মিনিটের মধ্যে নিয়ে এসে স্বাধীনকে বিয়ের জন্য প্রস্তুত করো। বেশি সময় কিন্তু আমার নেই, আত্মীয় স্বজন সবাই অপেক্ষা করতেছে। আমি সবাইকে গিয়ে ম্যানেজ করি, সবাইকে বুঝিয়ে বলতে হবে। এই কথা বলে নেহার বাবা রুম থেকে বের হয়ে গেল। আত্মীয় স্বজনদের বোঝাতে রুম থেকে সবাই বের হয়ে গেল। শুধু এখন নেহা আর স্বাধীন, তাদের আনন্দে যেন কোনো সীমানা নেই। তারা একে অপরকে জড়িয়ে ধরতেছে, কিস করতেছে, ভালোবাসা প্রকাশ করতেছে। আজকে তারা অনেক হ্যাপি, কারণ শত কষ্টে পড়ে তারা একে অপরের কাছে আসতেছে। আজকে তাদের বিয়ে, স্বাধীন এটা কল্পনা করতে পারেনি। যাক, এত কিছু করার পর অবশেষে আজকে তোমাকে আমি আমার করে পেতে চলেছি। আজকে আমি খুবই আনন্দিত। আজকে থেকে তুমি আমার ঘরের বউ হবে, এটা ভেবে আমার অনেক আনন্দ হচ্ছে। কত যে ভালো লাগতেছে সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। ভালো কি শুধু তোমারই লাগতেছে, আমার লাগতেছে না? আমার মনে তো আনন্দের জোয়ার বইতেছে। যদি পারতাম তাহলে একটা গান দিয়ে নাচতাম, কিন্তু আজকে এই সময় নাচবো না। আমরা বাসর ঘরে গিয়ে নাচবো, নাকি তুমি কি বলো? এইভাবে আমাকে সারা জীবন ভালোবাসা দিয়ে আগলে রেখো। আমাকে কখনোই কষ্ট দিও না। এইভাবে আমাকে সারা জীবন ভালোবাসা দিয়ে আগলে রেখো। আমাকে কখনোই কষ্ট দিও না। আর আমার দ্বারা তুমি কখনো কষ্ট পাবে না, এটা তোমাকে কথা দিলাম। সারা জীবন আমাকে তোমার করে রেখো। এটা তুমি আর একটাবারও বলবে না। আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমাকে কষ্ট পেতে দিব না। তোমাকে সব সময় আমি ভালোবাসা দিয়ে আগলে রাখবো, কখনো তোমাকে কষ্ট পেতে দিব না। আজকে থেকে আমার সব ভালোবাসা তোমাকে উজাড় করে দিব। তুমি আমার ভালোবাসার মধ্য দিয়ে সব কিছু ভুলে যাবে, সকল কষ্ট ভুলে থাকতে পারবে। এটা আমি তোমাকে কথা দিতে পারি। নেহার মা, আমরা যে কাজটা করলাম এটা কি ঠিক করলাম? সবার সামনে কি এখন আমাদের মান সম্মান থাকবে? একটা গরিব ছেলের সঙ্গে আমার মেয়েকে বিয়ে দিলাম। ওই ছেলে এখন আমার মেয়েকে কিভাবে ভরণ পোষণ দিতে হবে আমি তো সেটা বুঝতে পারতেছি না। অনেক চিন্তা হচ্ছে আমার মেয়ের জন্য। এত চিন্তা করো না। তোমার ভাই মেয়ে ভালো থাকবে, দেখো আমার কথাটা মিলিয়ে নিও। আর আমরা আমাদের মেয়ের পাশে থাকবো। ওই ছেলে প্রতিষ্ঠিত করার জন্য যা যা করার দরকার সব আমরা করব। তুমি মেয়েকে নিয়ে আর চিন্তা করো না। তোমার মেয়েকে দেখতে পাচ্ছ না, কত হাসি খুশি। তুমি ঠিক কথা বলছো, আমার মেয়েকে খুশি দেখে অনেক ভালো লাগতেছে। আজকে মনে হচ্ছে সঠিক একটা সিদ্ধান্ত নিয়েছি। তাদের ভালোবাসা যেন শেষই হচ্ছে না, একে অপরকে জড়িয়ে ধরে কিস করতেছে। শেরওয়ানি মাথায় টোপর, সব রেডি। এখন রেডি হয়ে স্বাধীন আর নেহাকে নিয়ে যাওয়া হলো সবার সামনে। কাজে আসলো, তাদের বিয়েটা হয়ে গেল। স্বাধীন নেহা অনেক খুশি, পাশাপাশি নেহার বাবা মাও
সবাই অনেক খুশি। এইদিকে স্বাধীন এর বন্ধু নাহিদ বিষয়টা জানতে পেরে অনেক খুশি হয়েছে। আজকে তাদের পাশের ঘর, তারা একে অপরকে সারা জীবনের জন্য কাছে পেয়ে গেল। এভাবে পৃথিবীর সকল ভালোবাসা মুক্ত হাওয়াতে উড়ে বেড়াক। কোনো ভালোবাসা কাউকে কাঁদিয়ে যাক, এটা কেউ চাইবে না। পৃথিবীর সকল ভালোবাসায় পূর্ণতার আভাস নিয়ে আসুক। সবার জীবনে ভালোবাসার এই অফুরন্ত চাওয়া সবার অন্তরকে ছুঁয়ে যাক। পৃথিবীর সকল ভালোবাসা, সকলের চাওয়া পাওয়া সব কিছুই যেন সবার মন মতো থাকে। বেঁচে থাকুক ভালোবাসা, বেঁচে থাকুক সারা জীবন। এভাবেই আরেকটি গল্পের সমাপ্ত ঘটল।